কি খবর সবার? অনেকদিন পর ভয়েস দিয়ে আবার আমি বড় ভিডিও এডিট করছি, শুধুমাত্র তোমাদের জন্যই। কারণ তোমরা তো কমেন্ট করে করে ভরিয়ে দিচ্ছ, দিদি আমার নাম নাও, দিদি আমার ছবি আঁকো। এত সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি ভয়েস না দিয়ে পারি? তো চলো শুরু করা যাক। জয় মণ্ডল লিখেছে আহা এত সুন্দর। কারণ এটা হচ্ছে আমি দুর্গা ঠাকুরের একটা পোস্ট দিয়েছি, আর কতদিনের অপেক্ষা সেখানেই লিখেছে। টিয়া রানা লিখেছে, দিদি তোমার ছবি আঁকা দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ টিয়া। কৃষ্ণ মেকআপ লিখেছে 2 মাস বাকি আছে দিদি। ওই দুর্গা পুজোর জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম কত দেরি, সেখানেই লিখেছে যে আর 2 মাস বাকি। কিন্তু এই 2 মাস যে কীভাবে পেরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। আমি তো এখন থেকে একটু একটু করে শপিং করা শুরু করে দিয়েছি। শেফালি বিশ্বাস লিখেছে, দিদি আমি তোমার ভিডিও দেখে এখন অনেক কিছু ড্রয়িং করি। এইগুলো শুনলেই তো মনটা ভরে যায় যে হ্যাঁ, আমার ড্রয়িং দেখে মানুষের আঁকার প্রতি ভালোবাসা বাড়ে, মানুষ আঁকতে পছন্দ করে। এগুলো শুনলেই এগুলোই আমার পাওনা, খুব ভালো লাগে। রঞ্জিত লিখেছে, A4 পেপার ড্রয়িং করো প্লিজ। A4 পেপার একটু বড় তো, এর জন্য ড্রয়িং করতে একটু অসুবিধা হয়। অসুবিধা না মানে একটু ক্যামেরাটা এদিক ওদিক ঘোরাতে হয়, আর আমি একটু কুঁড়ে হয়ে গেছি, এর জন্য হাতে সেটিংটা চলে গেছে। ঠিক আছে, অবশ্যই আঁকবো। যদি কোনো বড় পোর্ট্রেট আঁকি, কোনো সেলিব্রিটির বা কোনো মানুষের, তখন আমি A4 পেপার ইউজ করব। টুইং সিস্টার লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে দিদি, প্লিজ আমার নামটা কোনো এক সময় তোমার ভিডিওতে নিও। কিন্তু তুমি তোমার নামই তো দাওনি, টুইং সিস্টার বলেই নামটা নিলাম, কি করব বলো। শেফালি বিশ্বাস লিখেছে, দিদি তুমি আরেকটা কৃষ্ণ ফটো ড্রয়িং করো। আরেকটা কৃষ্ণ ফটো ড্রয়িং করতে হবে? ঠিক আছে, চলো করা যায়। চ্যাম্পিয়ন গেমার লিখেছে 16ই আগস্ট। আমি জানি, আসলে আমি এখানে লিখেছিলাম যে 15ই জন্মাষ্টমীটা কবে, তো সেটারই আমাকে খবর দিয়েছে আর কি, যে 16ই আগস্ট। তো জন্মাষ্টমীর দিনে তো বেশ হৈ হৈ করে, যাদের বাড়ি গোপাল আছে তাদের তো ভীষণ মজার, বেশ হৈ হৈ করে জন্মাষ্টমী পালন হবে, কৃষ্ণের জন্মদিন বলে কথা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি কোন পেন্সিল ব্যবহার করো, কোন খাতা ব্যবহার করো, কোন রং ব্যবহার করো। আর এরই মধ্যে অনেকে ইউটিউবার হওয়ার ইচ্ছে আছে, তো তোমরা জিজ্ঞাসা করো কোন টেবিলে তুমি ব্যবহার করো, কিভাবে তুমি ড্রয়িংগুলো শ্যুট করো, সেই স্ট্যান্ডটার নাম কি, সেগুলো সব আমি মেনশন করে দেবো। সেরকম স্ট্যান্ড কিনে তোমরাও এরকমভাবে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারো, ইউটিউবার হতে পারো। আমার ভিডিও যারা দেখো তাদের মধ্যে অনেকেই মনে হয় চ্যানেল খুলেছো বা আগের থেকেই চ্যানেল আছে। আর যারা নিউলি ওপেন করতে চাও চ্যানেল, তাদের জন্য একটা সাজেশন ভিডিও তো অবশ্যই বানিয়ে ফেলবো, তাহলে তোমরা কমেন্ট করে দাও। আর স্ট্যান্ডটা আমি অবশ্যই ট্যাগ করে দিচ্ছি। আর টেবিলের ওপরে যে পেপারটা পেতেছি কালার হয় সুন্দর মতো, সেটাও আমি ট্যাগ করে দেবো। আর হ্যাঁ, এতক্ষণ থেকে ভিডিওটা দেখেছো কিন্তু লাইক দাওনি, এসব করলে কিন্তু আমার ভালো লাগবে না। তো তোমরা এক একটা করে লাইক অবশ্যই দিও, তাহলে আমি আবার এরকম